যেসব জুলাই শহীদের নাম আগের তালিকায় আসেনি তাদেরকে নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসাইন। কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থান রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার আন্দোলনের ইতিবৃত্ত নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি কথা জানান। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরু বলেন, মূলধারার রাজনীতিতে জামায়াতের উত্থান জাতিকে অশনি সংকেত দিচ্ছে। জামায়াতের বিকল্প বিরোধী দল দরকার বলে মনে করেন তিনি। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদর্শিত ডকুমেন্টারিতে তুলে ধরা হয় সেই কঠিন সময়ে ছাত্র জনতার ভূমিকার কথা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আলোচকরা বলেন, জুলাই আন্দোলন কোনো বিশেষ দলের কৃতিত্ব নয়, সকল শ্রেণীর পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পতন ঘটে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই তালিকাটিকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে সম্পূর্ণ করার চেষ্টা করব এবং আমাদের যারা শহীদরা রয়েছেন তারা যাতে হারিয়ে না যায় তাদেরকে তালিকাভুক্ত করার মাধ্যমে তাদের স্মৃতিটাকে আমরা ধরে রাখবো। জামাতের এই উত্থান কিন্তু ভবিষ্যতে বাংলাদেশকে কিন্তু আবার আরেকটা সংকটের দিকে নিয়ে যেতে পারে। জামাত যদি মেইন স্ট্রিম পলিটিক্সে ডমিনেট করে, সেটা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। এনসিপির এখানে সুযোগ ছিল এই বিকল্প হওয়া, কিন্তু দুঃখজনক যে তারা একটা জামাতের প্রক্সি পার্টিতে আসলে পরিণত হয়েছে, যার ফলে সেই সম্ভাবনাটা তারাই নষ্ট করেছে।